নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ওয়ান্ডার লাইফে সবাইকে স্বাগত। এখন আমি যাচ্ছি চাকানে। কালকে অনেকের বার্থডে আছে, তো সেই জন্য এখন কেক আনতে যাচ্ছি। আজকে সকাল থেকে রান্না বান্না তো শুরু করে দিয়েছি ও অফিস যাওয়ার পর থেকে, কেননা লুকিয়ে চুরিয়ে করতে হয়, সবটা তো ওইভাবে দেখানো যায় না। আর আমি ব্লগে খুব একটা সেভাবে শ্যুট করতে পারছি না, কেননা যেহেতু বেশিরভাগ রান্নাগুলোরে আমি আলাদা আলাদা করে ভিডিও শ্যুট করেছি, সেই কারণে আমি বুঝতে পারছি না যে এই ব্লগটায় আমি কতটা দেখাতে পারবো। তো দেখি, চলুন দেরি করব না, অলরেডি এদিকে বৃষ্টি নেমে গেছে, তো তাড়াতাড়ি এখন চাকান পৌঁছাই। আমি একটু আগে ফিরলাম বাড়ি, তো এসে খুব টায়ার্ড লাগছে। প্রায় 3.5 ঘন্টা কী করে যে কেটে গেল আমি জাস্ট বুঝতে পারলাম না। অনেকগুলোই কাজও নিয়ে বেরিয়েছিলাম, আর ফেরার সময় কেকটা নিয়ে এলাম। আর এখানে কিছু বাসন কোসন বার করে রেখেছি কাঁসার, সেগুলো সব মানে কালকে ইউজ হবে। কালকে দুপুরের খাবারটা ভেবেছি এখানেই পরিবেশন করব, মানে কাঁসার বাসন কোসনেই ভেবেছি পরিবেশন করব। তো এগুলো এখন সবই লুকিয়ে ফেলতে হবে, না হলে বুঝে যাবে। তো কিছু তো কালকে প্ল্যান আছে সারপ্রাইজ, সেগুলো আপনাদের ক্ষেত্রেও সারপ্রাইজ থাক, ওর ক্ষেত্রেও তো সারপ্রাইজ আছেই। তো ওয়েট করুন। আপাতত আমি তাড়াতাড়ি করে বাকি রান্নাগুলো সেরে নিই, কেননা আজকে মনে হচ্ছে সারা রাতি জাগতে হবে। আর ও যতটুকু টাইম ঘুমাবে সেটুকু টাইমই আমার হাতে টাইম থাকে। এই এখন ছিল না, অফিসে গেছে, এখন সেই জন্য অনেকগুলো মানে কাজ সেরে রাখলাম। আবার যখন এসে যাবে তখন আবার কোনো আর কাজ আর করা যাবে না, তখন না হলে বুঝতে পেরে যাবে। এটা হলো ব্যাপার, যে আমি চাই না বুঝে যাক আগে থেকে। তো সেই হিসাবে আবার রাত্রিবেলা ঘুমালে তারপর আবার বাকি কাজ করব। তো আজকে তো রাত্রিবেলা ভেবেছি 12টা বাজলে তখন কেকটা অ্যাটলিস্ট কাটা হবে, বাট ডেকোরেশনের জন্য সেরকম কিছুই করতে পারবো না, কেননা তাহলেই আগে থেকে বুঝতে পেরে যাবে যে হ্যাঁ কিছু প্ল্যান আছে। ওই 15 মিনিট ঘুমানোর আগে ওর মেডিটেশন করাটা অভ্যেস, তো ও যেই 15 মিনিট মেডিটেশন করবে আমি সেই 15 মিনিটে যতটুকু হয় এখানে একটুখানি ডেকোরেশন করার চেষ্টা করব, বা করব যতটা সম্ভব হয়। এখন দেখা যাক কতটা কি করতে পারি। চলুন আর কথা বলবো না, বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। এখন বাজে 11:30, আর অনেক বসেছে মেডিটেশনে। আমি এখন তাড়াতাড়ি করে রেডি করে দিই বাকিটা। বলছে না, দেখুন কি মুশকিল।
হয়ে গেছে, এবারে দেখি ওর হলো কি না, তাহলে সেই মতো ডাকবো। তার আগে তখন আলোগুলো জ্বালিয়ে দেবো। 12টা বাজতে 2 মিনিট বাকি আছে, আমি ওকে ডেকে আলোগুলো এদিকে সব জ্বালিয়ে দিয়েছি। দেখুন বড় স্টারগুলো আর জ্বলেনি, ওটা খারাপ হয়ে গেছে, আগে জানতাম না, এখন আর কিছু করার নেই। তো দেখি ডাকি। কি রে, হায়, চোখ বন্ধ। আচ্ছা, খুলবো এবার। খুলবি এখানে, আমি দাঁড় করাচ্ছি। হ্যাঁ খুলবো। হ্যাঁ, এবার দেখ। ওয়াও, পছন্দ হয়েছে? এগুলো কখন করলি তুই এত কিছু? এই তো এখন, এই 15 মিনিট, এর থেকে বেশি আর কিছু করা সম্ভব না। সুন্দর হয়েছে ডেকোরেশনটা। ভালো হয়েছে? দাঁড়া, এবার এখানে দাঁড়া, ক্যামেরাটাকে আমি ওর সামনে সেট করি। তুই কি করে নিয়েছিস কখন? আনতে হয়, আগে এইগুলোকে নিভা। নেভানো। এবার কি ওই হালকা লাইটটা জ্বালিয়ে দিতে, বড় অন্ধকার লাগছে। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এইখান দিয়ে কাটা যাবে না। হ্যাপি বার্থডে টু অনিক, হ্যাপি বার্থডে টু ইউ। আমি একাই হাততালি দিয়ে দিই, আর কেউ নেই এখানে। থ্যাংক ইউ। দাঁড়া, আমি খাইয়ে দিই আগে। দেখ, একেবারে প্লেটে সাজানো কেক। দারুণ টেস্ট। ভালো হয়েছে কেকটা। গুড মর্নিং সবাইকে। আজকে জন্মদিনের দিন, সকাল সকাল পরোটা, সাদা আলুর তরকারি আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। এরপর দুপুরবেলা একটু ও ধুতি পাঞ্জাবি পরবে, আমিও একটু শাড়ি টাড়ি পরবো, রেডি হব তাড়াতাড়ি। এখন সকালবেলা খাবারটা মিটিয়ে নিই, এখন আমার সব রান্না শেষ হয়নি, তো সবটা শেষ করে খেতে দিতে আবার দেরি হবে, তো তাড়াতাড়ি খেয়ে নিক সকালবেলাটা। অল্প করেই দে, আবার দুপুরে তো মানে যেটা মনে হচ্ছে অনেক কিছুই আছে। আমি ওই জন্য দুটো পরোটাই দিয়েছি, আপাতত এটা থাক এরকম গরম গরম, তুই খেয়ে নে। আর লঙ্কা লাগবে? হ্যাঁ। নে। সব ঠিকঠাক আছে? ঠিক আছে, আমি তাহলে রান্নাঘরে গেলাম। ঠিক আছে। কিরে, রান্না হলো? হ্যাঁ, কা- কাল থেকে তো রান্না করেই যাচ্ছিস, আর কত রান্না করবি? এই হয়েই এসছে। আচ্ছা, তো এত কাল থেকে যে কি কি রান্না করলি সেগুলো একটু দেখা। এখন একেবারে যখন প্লেটিং করবো তখন দেখাবো, এখন দেখানো সম্ভব না, একই অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি এবার এটা শেষ করে খেতে দেবো, বাকি সব হয়েই গেছে, আর শুধু পাঁপড়টা ভাজবো, বাকি সব হয়ে গেছে। আজকে দুপুরে এই আয়োজন করেছি। আজকে এই বছরের জন্মদিনে আমি যে থিমটা রেখেছি সেটা হচ্ছে A to Z,
মানে এ থেকে শুরু করে জেড অবধি একটা লেটার দিয়ে রান্নাটা হবে। তো যেহেতু এইবারে বাঙালি রান্না বেসিসে করা হয়েছে, সেই জন্য কোনোটা একটু বাংলা নাম, কোনোটা ইংলিশ, এরকম ভাবে আমাকে করতে হয়েছে। তার কারণ না হলে এ থেকে জেড পর্যন্ত আমি রান্না খুঁজে পাচ্ছিলাম না। ডিটেলসে রান্না বান্না থেকে পুরোটা দেখাতে পারিনি এখানে ব্লগে। আমি অনেকগুলো রান্নার আলাদা শ্যুট করেছি, তো সেই ভিডিওগুলো আমি পরে দিয়ে দেব। আর আপাতত আপনাদের একবার ডিটেলসে দেখিয়ে নিচ্ছি যে কি কি করেছি আমি। পরে আমি যদিও ডেসক্রিপশন বক্সে নামগুলো ডিটেলসে একবার দিয়ে দেবো। তো কালকে অলমোস্ট সারা রাত ধরেই আমি রান্না করেছি। আবার আজকে সকালবেলা উঠে থেকে তো ব্রেকফাস্ট বানানো, তারপরে বাকি সব করে দুপুর এখন মানে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে এখন। তো অনেককে ডেকে নিই, ও রেডি হচ্ছিল, দেখি কত দূর। কিরে তোর রেডি হয়েছে? আচ্ছা আয় তাহলে দেখি এখন ওর কেমন লাগে। বাবা, বাহ, দারুণ দারুণ। 3:30 বেজে গেল, তাড়াতাড়ি আর হলো না। কোনটা খাবো সেটাই আমি ভাবছি। এই তো পায়েসটা মুখে দে, পায়েসটা থেকে শুরু করতে হয় আচ্ছা, ঠিক জন্মদিনে। আছে। এটা এটা নলেন গুড়ের পায়েস। সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ভালো আছে? দারুণ দারুণ। হ্যাঁ ওগুলো তুলে নে, ভাত টাত গুলো দে আমাকে। ভাজাগুলো তুলে দিই। হ্যাঁ দারুণ থিমটা রেখেছিস এবারে। আগের বছর 32-এ 32 ছিল, হ্যাঁ এই বছর ভাবলাম নতুন কিছু করি। একদম দারুণ দারুণ। এইটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ চলুন তাহলে ও খেয়ে নিক, আমিও খেয়ে নিক, খুব খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। 3:30 অলরেডি বেজে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে। আজকে রাতে লুচি মাংসই মেনুতে হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে অন্য কিছু করব, কিন্তু ও বললো যে না, চিকেন যখন আছে তাহলে লুচি করলেই হবে। কারণ লুচি আর মাংস ওর নিজের ভীষণ ফেভারিট, যখনই মাংস হয় তখনই বলে লুচি করতে। তো সেই কারণে আজকে রাতে এটাই মেনু রাখলাম। আর এবার আমিও খেতে বসে যাব। কালকে থেকে যেই চলছে, রাতে ঘুম হয়নি ভালো করে, তো আমিও আর টানতে পারছি না। এবার আজকে মানে ব্লগটা এখানেই শেষ করব। তো দেখতেই পেলেন কিভাবে আজকে দিনটা সেলিব্রেট করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।